নমস্কার, আজকে আমরা চলে এসেছি নারায়ণতলা পশ্চিমে পল্লীশ্রী সংঘের ৩৯ বছরের শ্যামা পূজায়। তারা আজকে শ্যামা মায়ের আরাধনায় ব্রতিত হয়েছে। তাদের সকল মনস্কামনা পূর্ণের জন্য সমস্ত এলাকাবাসী যেন ভালো থাকে, সেই আলোক উজ্জ্বল দীপাবলিতে সেই মনস্কামনা নিয়ে তারা পথে ঝাঁপিয়ে পড়েছে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি মাতৃ প্রতিমাটি খুব সুন্দর, তার সঙ্গে এক ঝলমলে আলোকসজ্জায় সেজে উঠেছে তাদের মন্দির, তাদের সমস্ত পরিবেশের মধ্যে আছে এক উন্মুক্ত স্নিগ্ধতা, যে স্নিগ্ধতা সত্যি আমাদের মন কেড়েছে। আমরা এখন আমাদের মাঝে পেয়ে গেছি এলাকার কিছু মানুষকে এবং এই কমিটিরই কিছু দায়িত্বপূর্ণ সদস্যদের। তাদের সঙ্গে কথা বলে নেব, কিছুটা সময় কাটিয়ে নেব এই আলোক উজ্জ্বল দীপাবলির মুহূর্তে। আমরা যে সকল সদস্যদের আমাদের মাঝে পেয়ে গেছি এই পল্লীশ্রী সংঘের, দেখতে পাচ্ছি এখানে একটি নবীন ও প্রবীণের মেলবন্ধন সৃষ্টি হয়েছে। তা আমরা সকলের সঙ্গে সম্ভব না হলেও কিছু ক্লাব সদস্য এবং পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জেনে নেব এই পুজোর অতীত এবং এই পুজোর বর্তমান এবং ভবিষ্যতে যে নবীন প্রজন্ম আছে তারা এই পুজো নিয়ে কী ভাবছে। আমি প্রথমেই কথা বলে নেব, এক মোস্ট সিনিয়র পার্সন আমাদের মধ্যে আছে। স্যার, আপনার নাম? আপনি এই এলাকারই বাসিন্দা? এই যে পুজো, এই পুজো কত বছর ধরে চলছে? ৩৯ বছর বলা হচ্ছে, আরও অনেক পুরানোটা ৩৯ বছর আমাদের রেকর্ডে আছে ৩৯ বছর। তার আগে অন্য নামে চলতো, কিন্তু এর পরে ৩৯ বছর পল্লীশ্রী সংঘের নামে চলছে। আমরা দেখতে পাচ্ছি বেশ প্রাচীন পুজো। উনি বললেন যে উইথ রেকর্ড ৩৯ বছর, হয়তো বা তারও বেশি সময় ধরে এই পুজোটা চলছে। আমি আরও কিছু কথা জেনে নেব বর্তমান সেক্রেটারি মহাশয় যিনি আছেন তার কাছ থেকে, যে এই পুজোর যে কিভাবে চলছে। আপনার নাম? বলছি যে এই পুজো করতে এই করোনা আবহে আপনাদের কি কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয়নি, কারণ আমরা সরকারি সমস্ত রকম নিয়ম মেনে আমরা আমাদের পুজোটা পরিচালনা করছি। আমাদের দুর্গোৎসবে তাই পরিচালনা করেছিলাম, আমাদের এই কালী পুজোর উৎসবে একইভাবে পরিচালনা করছি। একই পাড়া একই পরিবার হিসাবে আমরা সবাইকে নিয়ে সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে সব কিছু সরকারি নিয়ম মেনেই আমরা পুজো পরিচালনা করছি। এখন আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্মারক এসছে, স্মারকটি আমি তুলে দিচ্ছি ক্লাবের প্রত্যেক সদস্যদের হাতে। জোরে একটা করতালি। অসংখ্য ধন্যবাদ পল্লীশ্রী সংঘকে। আমরা দেখতে পেলাম তাদের একটি আনন্দের উচ্ছ্বাস বয়ে গেল। আমি এলাকা আরও কিছু বোনদের পেয়ে গেছি, দিদিদের পেয়ে গেছি, তাদের কাছ থেকে জেনে নেবো কিছু কথা। দিদি, আপনার নাম? স্বপ্না ঘোষ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। করোনায় যে আবহে যে বাজি ফাটানো বারণ, তোমরা কি বাজি ফাটাচ্ছ? না। হ্যাঁ, বাজিটা কেউ ফাটিও না, প্রদীপ জ্বালাও। কাকিমা, আপনার নাম? সবিতা মণ্ডল। বাড়িতে চায়না বাতি লাগিয়েছেন? হ্যাঁ, লাগিয়েছি। চায়না বাতিটা লাগাবেন না। চায়না বাতি লাগাতে আমাদের সরকার, আমাদের সমাজ বারবার বারণ করছে। আমরা চায়না বাতি নয়, মাটির প্রদীপ জ্বালাবো এবং প্রদীপ জ্বালিয়ে দেশের জিনিস দেশেই জ্বালাবো। মায়ের ইচ্ছায় মা এসছে, সমস্ত রোগ ব্যাধি নিয়ে যাবে। এই বলে, এইটুকু কথা বলে আমি এখান থেকে বিদায় নেব। সুকান্ত ভট্টাচার্য, ক্যামেরায় সাগর সরকার, বীর বাংলা টিভি।